আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি ভালোবাসা এমনও হয়, লিখনীতে ইসরাত জাহান। পর্ব ২৬। ঈশা, তুমি এখানে কেন? নিশা, আমি তো ছিলাম এখানে। ঈশা, কিন্তু এখানে তো ওই মেয়ে মানে ভাইয়া বলল। নীর, কি বলেছিলাম রে আমি? তুই এখানে? ঈশা, নীর, জি। ঈশা, তার মানে এটা তোদের সবার প্ল্যান ছিল আমাকে এইভাবে আনার জন্য? নীর, ইয়েস মাই সুইটার্ট। বাট ঈশান কিছুই জানতো না প্ল্যানটা নেশার ছিল। ঈশান, কিসের প্ল্যান? নেশা, তোদের দুজনকে দেখে তো মনে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, তবু নিজেদের থেকে কথা বলবে না, তাই দুজনকে মিলানোর জন্য এই প্ল্যান। নীর ঈশাকে বলেছে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ঈশান, তাই ঈশা এসব কথা বলছিল। দুষ্টু হেসে ঈশার দিকে তাকিয়ে, আমি তো ভেবেছিলাম বুঝি আমাদের মাঝে সব শেষ। ঈশা, এটা কিন্তু ঠিক হয়নি নেশা। তুমি তো এই পচা লোকটাকেও বলতে পারতে আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো ও ছুটে আসতো, এখন আমাকে এত লজ্জায় পড়তে হতো না। নেশা হাসলো। আচ্ছা, এখন তোমরা তোমাদের মাঝে সব বুঝে নাও, আমরা দুজন বরং এখন আসি। ঈশা, কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাবো চলে। ঈশা যেতে নিল, ঈশান পেছন থেকে হাত টেনে ধরল। থাক, তুই বরং থাক, নীর বলল। আমরাই যাই। দুজন হেসে বেরিয়ে গেল। ঈশা, এটা কি হলো? আটকালেন কেন আমাকে? তো কি করব? ওরা আমাদের প্রাইভেসি দিয়ে যাচ্ছে আর তুমি ওদের সাথে চলে যাচ্ছ। আমাদের প্রাইভেসি কেন দিবে? উফ, তুমি না, বাদ দাও। এখন বলো, আমি বিয়ে করলে বুঝি এতই রেট করতে? বাবা, কি রাগ! আমাকে নাকি মাটিতে পুঁতে ফেলবে? তো আপনি তো বললেন আমাকে ভালোবাসেন না, তাহলে পুঁতবেন কেন শুনি? ঈশা, ওহো, আর রিয়েক্ট করবো না, হ্যাপি, আপনার যা ইচ্ছা করুন। তাহলে আর কি, বাজা গেল। এখন তাহলে সত্যি একটা বিয়ে করতে হবে। ঈশা, মানে? ও মা, আমার তো বিয়ের বয়স হয়েছে, কদিন আর সিঙ্গেল থাকবো, তাই না? ঈশা, শখ কত, বিয়ে করে দেখ না, দেখ কি করি। ঈশান, ও মা, নিজে তো বিয়ে করবে না, তো আমি কি সারা জীবন না বিয়ে করে থাকবো নাকি? ঈশা, কখন বলেছি বিয়ে করব না? ঈশান, তো করবে না তো আমায় বিয়ে? করবে আমায় বিয়ে? ঈশা, লজ্জা পেয়ে। ঈশান, তো ভালো না বাসলে বিয়ে কেন করবে? ঈশা, জানি না। রিসোর্টটার পাশে একটা সুন্দর দিঘি আছে। নীর আর নেশা সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীর কথা বলতে চাইছে, কিন্তু কি নিয়ে বলবে ভেবে পাচ্ছে না। নীর, এবার তাহলে তাদের বিয়েটা ঠিক হয়েই গেল, কি বলো? নেশা, নীর। নীর নেশার দিকে তাকালো। নেশার দৃষ্টি দিঘির পানির দিকে। নীর, তোমার কি মন খারাপ নেশা? নেশা, না, দীর্ঘশ্বাস ছেড়ে। নীর, তুমি কি এ বিয়েতে খুশি না? নেশা, কী সব বলছেন আপনি? খুশি কেন হব না? নীর নেশার কাঁধে হাত দিল। নেশা কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুমি কাঁদছো কেন নেশা? আমি কিছু জানি না নীর। নীর, প্লিজ আমার দিকে অ্যাট লাস্ট আমার কাছে অ্যাটলিস্ট শেয়ার করো। নেশা, আমি জানি নীর, আমি জানি না নীর, আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কেন আমার কষ্ট হচ্ছে? আমি তো চেয়েছি ভাইয়া নতুন করে সব শুরু করুক, তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? নীর নেশাকে নিজের দিকে ঘুরিয়ে কিছু বলতে যাবে, নেশা তার আগেই নীরের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঘটনাটা বুঝতে নীর একটু টাইম লাগলো। নেশা, নীর, বিশ্বাস করুন, আমি চাই না ঈশার ভাইয়ার বিয়েটা হোক। আমি চাই ঈশার ভাইয়ার বিয়েটা হোক। আমি চাই তারা সুখী হোক। কিন্তু আমি যে ভাইয়াকে খুব বেশি ভালোবাসতাম নীর। আচ্ছা, আমি যদি আজ ঈশার জায়গায় থাকতাম, তাহলে কি খুব বেশি ভুল হয়ে যেত? যদি ঈশান ভাইয়া আমায় একটু ভালোবাসতো, তাহলে কি খুব অন্যায় হয়ে যেত? আমি তো ওর জন্য নিজের জীবনও দিতে পারতাম, অথচ উনি তো আমায় ভালোই বাসে না, আমাকে ভালোবাসার চোখেই দেখে না। আচ্ছা, কেন এমনটা আমার সাথে হয় নীর? কেন আমার এত খারাপ লাগছে নীর? প্লিজ বলুন না।
আমার এখন কি করা উচিত? আমি ওনার কাছে যেতেও পারবো না। আবার ওনাকে অন্যের সাথে দেখলেও আমার খুব কষ্ট হয় নীর। কি করব আমি? বলুন না, বলুন না নীর। নীরের বুকে হাত দিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছে নেশা। নীর কোনো জবাব না দিয়ে শক্ত করে দাঁড়িয়ে রইল। নেশা জড়িয়ে ধরল নেশাকে। নীর, সব ঠিক হয়ে যাবে দেখো। ধীরে ধীরে তুমিও ঈশানকে ভুলতে পারবে। নেশা, আমি তো চেষ্টা করছি নীর। 6 বছর ওর থেকে দূরে থেকেছি, তবুও কেন আমি ওকে ভুলতে পারছি না? ভালোবাসা এমন কেন নীর? আমি চাই না এই ভালোবাসা। আমি বাঁচতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। না আমার ভাইকে চাই, আমাকে ভাইয়াকে চাই না। আমি ওনাকে ভুলে বাঁচতে চাই। আমি কি পারবো নীর? ওনাকে কি কখনো ভুলতে পারবো? নীর, পারবে। আমি বলছি তো পারবে। আমাকে বিশ্বাস করো না তুমি? নেশা আর কোনো কথা বলল না। নীর আরও জোর করলো না। নীরও আর জোর করলো না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। চারপাশ ধীরে ধীরে শান্ত, জনমানবহীন হয়ে যাচ্ছে। দিঘির পাশে দিয়ে আসা ঠান্ডা বাতাস নেশার নীরকে শীতল করে যাচ্ছে। নেশা এখনও নীরকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে, আর নীর আগলে রেখেছে। অন্যের সময় হলে হয়তো নীর খুশি হতো, কারণ নেশা তার নিজ থেকে জড়িয়ে ধরে রেখেছে। আপাতত তার খুশি লাগছে না। কেন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, নীর নেশার ভালোবাসাটাকে সম্মান করে। নেশা ঈশানকে ভালোবাসে, তা নিয়ে নীরের কোনো রাগ কিংবা অভিযোগ নেই। কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের জন্য কাঁদতে দেখাটা বরাবরই কষ্ট দেয়, যা এখন নীরকেও দিচ্ছে। নিজের ভালোবাসার মানুষটা নিজের বুকে আছে, অথচ কাঁদছে অন্য আরেকজনের জন্য। এটা নীর কীভাবে সহ্য করছে তা শুধু নীরই হয়তো বলতে পারবে। আবার নেশারও কি দোষ? দেখা যায় না। ভালোবাসা তো সঠিক ভুল দেখা হয় না। হ্যাঁ, ঈশান যা করেছে তার জন্য নেশা কখনো ঈশানকে মন থেকে মাফ করতে পারবে না। কিন্তু ঈশান ভালো না বাসেও পারছে না। শত অন্যায় করলেও কি ভালোবাসা কমে যায়? একদিকে একজন কাঁদছে ভালোবাসার মানুষের কে অন্যজনের হাতে হতে দেখে, আরেকজন বুকে ফাটছে নিজের ভালোবাসার মানুষকে অন্যের জন্য কাঁদতে দেখে। কার কষ্ট বেশি তা হয়তো পাঠকরাই বলতে পারবে। পরদিন। নেশা, ভাইয়া, এসব কি? ঈশান, কেন, কি হয়েছে? নেশা, তুমি ঈশাকে বলেছো তুমি ওকে এখন বিয়ে করবে না? হ্যাঁ বলেছি তো। তোমাদের মাঝে তো সব ঠিক হয়েছিল, তাহলে বিয়ে কেন করবে না? করব না কে বলেছে? করব, বাট যখন তুমি রাজি হবে। আমি তো রাজি। আমি আমার বিয়ের রাজির কথা বলিনি। আমি তোর বিয়ের রাজি হওয়ার কথা বলেছি। মানে? ঈশান, তুই বিয়ে না করলে আমিও বিয়ে করব না। এটা পর্ব ২৭। নিশা, কিসব বলছো তুমি? তোমার বিয়ের সাথে আমার বিয়ের কি সম্পর্ক? ঈশান, অবশ্যই আছে। তুই বিয়ে না করলে আমিও করব না। নিশা, কিন্তু কেন? আমার ইচ্ছা। কিন্তু আমার এখন বিয়ে করতে চাই না। তোকে জোর করছে কে? তুই না করলে আমিও করব না। যখন তোর মন চাইবে তখন আমিও করব। সিম্পল। না, এটা সিম্পল না। তুমি তো ঈশাকে বলেছো যে বিয়ে করবে। হুম, বলেছি। আর আমি বিয়ে করব, বাট যখন তুই করবি। খুব মজা হবে তাই না, যখন একসাথে একই বাড়িতে দুই দুই নিয়ে। আহা, আমার ভাবতেই কি আনন্দ লাগছে। বাট আমি বিয়ে করতে পারবো না। তাহলে আমিও করব না। নেশা, ঈশান, আচ্ছা, এই ব্যাপারে আমি এখন আর কিছু বলতে চাই না। তুই যখন রাজি না, তখন আমিও রাজি না। মামুনি আর খালামণিকে বলে দিস কেমন? ওকে, নাও টাটা। ঈশান বেরিয়ে গেল। নিশা, আমি বিয়ে করব না মানে? না, তুমি যাই করো না কেন, বিয়ে আমি করব না। ঈশান, দেখ নীর, আমি যা বলছি সেটাই করতে হবে। না হলে কখনো তুমি নেশাকে নিজের করে পাবে না। নীর, কিন্তু এভাবে জোর করে বিয়ে করাটা ঠিক হবে? ও তো মন থেকে কখনোই আমাকে ভালোবাসে না। ও তো। ঈশান থেমে গেল কেন? হ্যাঁ, আমি জানি নেশা আমাকে পছন্দ করে। আর সেই জন্যই নেশা কখনোই অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না। সো একটাই চান্স নেশাকে বিয়ের জন্য রাজি করার। আর আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি নেশার মন ঠিক জয় করতে পারবে। কিন্তু
ঈশান, কোনো কিন্তু না। নেশাকে ভালো যখন বাসো তাহলে এটা তোমার করতেই হবে। আচ্ছা, এটা ছাড়া কি তোমার আর কোনো প্ল্যান আছে? নীর, না। তাহলে আমি যা বলছি তাই করো। ওকে, বাট ঈশা, ও সব জানে। এতক্ষণ হয়তো কাজ করেও ফেলেছে। মানে? ঈশান হাসল। নেশা, হ্যালো, কি হয়েছে ঈশা? তুমি কাঁদছো কেন? ঈশা, ঈশান নাকি আমাকে বিয়ে করবে না। নেশা, কে বলেছে করবে না? আসলে ঈশান ভাইয়া কয়েকদিন সময় চেয়েছে, বলেছে তারপর বিয়ে করবে। ঈশা, কিন্তু আমার মামুনি বাবাই তো আমার বিয়ে নাকি এই মাসেই দিয়ে ফেলবে। ডাগা মিথ্যা। নিশা, ওহ, তাহলে এটা ভাইয়াকে জানাও। ঈশা, জানিয়েছি। উনি নাকি এখন বিয়ে টিয়ে করতে পারবে না, বলেছে মামুনি বাবাই যাকে বলবে তাকে বিয়ে করে নিই। নিশা, প্লিজ কেঁদো না নিশা। তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি কাউকে পছন্দ করো। ঈশা, বলেছে, কিন্তু তারা বলেছে তাহলে তাদেরকে এসে দেখা দেখা করতে, বিয়ের কথা বলতে। কিন্তু ঈশান তো বিয়েই করবে না। নিশা, তো এখন? ঈশা, আমি ঈশানকে ছাড়া মরে যাব। প্লিজ তুমি কিছু করো, যেভাবেই হোক ঈশানকে রাজি করাও। না হলে আমি সত্যি অন্য কাউকে বিয়ে আমার সত্যি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। নেশা, আমি? ঈশা, হ্যাঁ তুমি। প্লিজ ঈশানকে রাজি করাও। নেশা, ভাইয়া আমার কথা শুনবে না। কেন? কারণ আমি বিয়ে বাদ দাও। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুমি মন খারাপ করো না। ঈশা, আমি সত্যি ঈশানকে ছাড়া মরে যাব। নিশা, এভাবে বলে না। আমি বললাম তো আমি দেখছি। তুমি এইসব নিয়ে ভেবো না। ঈশা, আচ্ছা প্লিজ কিছু একটা করো। এখন রাখছি, ঠিক আছে? নিশা, আচ্ছা। নেশা, কি করি এখন? একটা কাজ করি, নীরকে ফোন দিয়ে সব জানাই। ও এখন কিছু একটা করতে পারবে। নীর, নেশা ফোন দিয়েছে। ঈশান, ধরো, বাট আমি তোমার সাথে বলো না। নীর, হুম। নীর, হ্যালো নেশা, বলো। নেশা, আপনি কোথায় এখন? কেন, বাড়িতে কিছু হয়েছে? নেশা, হয়েছে তো। আপনার বাবা মা নাকি ঈশার বিয়ে ঠিক করেছে। নীর, কে ঈশান নীরকে চোখ পাকালো। নীর, হ্যাঁ হ্যাঁ করেছে তো। কাল পাত্র আসবে দেখা করতে। হাসছে। নেশা, কিসব বলছেন আপনি? হ্যাঁ, আপনি তো জানেন ঈশা ভাইয়াকে ভালোবাসে, তবু আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন। নীর, কি করব বলো? বাবা মার কথার উপর কথা বলতে পারবো না আমি। আর ওর ও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? ঈশানের দিকে তাকিয়ে দেখাচ্ছে সঠিক করছে কিনা অ্যাক্টিং। ঈশান হাসছে। নেশা, কিন্তু এটা কি ঠিক হচ্ছে? নীর, কিন্তু এখানে আমি কি করব বলো? ঈশাই তো কিছু বলছে না। নিশা, কিন্তু ও তো বলছে ঈশান ভাইয়াকে ভালোবাসে। নীর, ওহ, বলেছে? আমি তো জানতাম না। নেশা, মানে? নীর, না না, কিছু না। মানে জানতাম, আমার সামনেই বলেছিল। নিশা, তো এখন? নীর, এখন আর কি? ঈশার বিয়ে ঠিক হয়ে যাবে। আমার বোনটা আর তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেলো না। নেশা, ধুর, আপনি কিসের ভাই? হ্যাঁ, বাবা মাকে বোঝাতে পারেন না? নীর, আমি কি করব? নেশা, আমার মাথা। ধুর, আপনার থেকে হেল্প চাওয়াটাই ভুল। বাই। নীর, আরে আরে, যা, রেখে দিল। ঈশান, কাজ হয়ে গেছে। নীর, কিন্তু কি হয়েছে বলবে? আমার মাথায় তো কিছুই ঢুকলো না। ঈশান নীরকে সব ঘটনা বলল। নীর হাসছে। ঈশান, এবার দেখি নেশা বিয়ে না করে কোথায় যায়। রাতে। নেশা, ভাইয়া তোমার সাথে কিছু কথা ছিল। বল, কি বলবি? ভাইয়া, আমি বিয়েতে রাজি। কি, সত্যি? হুম। ঈশান, ওকে, তাহলে আমিও রাজি। মামনিকে বলে দিচ্ছি এ বাড়িতে একটা না বরং দুইটা বিয়ে হবে। নেশা, কিন্তু ছেলে? ঈশান, আরে নীরাজ, আর কে? কি? এটা পর্ব ২৮। হ্যাঁ, কেন? তোর কোনো আপত্তি আছে? নেশা, কিন্তু উনি। ঈশান প্রশ্নোত্তর দৃষ্টি। নেশা, উনি কি আমাকে বিয়ে করতে চাইবে? ঈশান, আমি এতটাও বোকা নই নেশা। আমি জানি তোর উনি তোকে পছন্দ করে। নেশা, কিন্তু। ঈশান, আচ্ছা, এক কাজ কর, আমি বরং নীরকে বলছি এখানে আসতে ওর বাবা মাকে নিয়ে, তারপর তুই না হয় নীরের সাথে কথা বলে নিস। নেশা, আচ্ছা। বিকেলে নীরের বাবা মা নীর
আর ঈশা এলো নেশাকে দেখতে। নীরের বাবা মায়ের নেশাকে পছন্দ হলো। তারা বিয়ে পাকা করে গেল। আর ঈশা আর ঈশানের বিয়ে তো আগেই ঠিক ছিল, বাট নেশা তা জানতো না। যদিও নেশা আর নীর একে অন্যকে আগে থেকে চেনে, তবু ওদের আলাদা কথা বলতে দেওয়া হলো। নেশা, আমি আপনাকে কিছু বলতে চাই। নীর, বলো। আসলে আসলে আমি আসলে নীর, ইটস ওকে, আমি বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। বিয়েটা জাস্ট তুমি ফ্যামিলির চাপে পড়ে করছো, আমি জানি। আমার তাতে কোনো সমস্যা নেই। তোমাকে আমি কখনোই কিছু নিয়ে জোর করব না। মুচকি হেসে নীর মনে মনে, তোমাকে নিজের করে পাবো এটাই অনেক। নেশা, আসলে আমি এটা বলতে চাইনি। নীর, তাহলে? নেশা, আপনি জানেন যে ভাইয়াকে পছন্দ করি, মানে করতাম। তো ওকে আদৌ কখনো ভুলতে পারবো কি না আমি জানি না, বাট আমি চেষ্টা করব। বাট তার জন্য আমি আপনার কাছে সময় চাই কিছুদিনের। নীর, মানে তুমি কি বিয়ের পরে করতে চাইছো? নিশান, না, বিয়ের পরে করার দরকার নেই। বিয়ে এখনই হোক, বাট তারপর, মানে আসলে নীর, আমি তো বললাম তোমাকে, আমি কখনই কিছু নিয়ে জোর করব না। তোমার যতদিন সময় দরকার নিও, আমি অপেক্ষা করব ততদিন। নেশা, তাহলে আমি এ বিয়েতে রাজি। নীর, ওকে, খুশি হয়ে। ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসলো। একসাথে দুই বিয়ে, আবার দুবাড়িতে। দুবাড়িতেই একদিনে মেয়ে বিদায় হবে, আবার আরেকদিকে মেয়ে বরণ করে নেবে। আর ছেলেদের কি, তারা তো আর নিজের পরিবার ছেড়ে আরেক পরিবারে যাবে না। তারা তো আছে মহা আনন্দে। বিয়ের কাজ সম্পন্ন হলো। দেখতে দেখতে বিদায়ের সময় এগিয়ে এলো। নীর এক হাতে নেশাকে ধরে রেখেছে, আর নেশা তার পরিবারকে জড়িয়ে কাঁদছে। এই একটা মুহূর্ত সব মেয়ের জীবনে আসে, যাদের সাথে জীবনের আনন্দপূর্ণ দিনগুলো কাটলো, তাদের ছেড়েই অচেনা জায়গায় চলে যেতে হয় তাকে। এটাই তো প্রত্যেক মেয়ের ভাগ্য। কান্নাকাটি পর্ব শেষ করে নেশাকে গাড়িতে বসানো হলো। সবাই থেকে বিদায় নিয়ে নিশার পাশে বসলো। গাড়ি চালানো শুরু হলো। নিশা এখনো কাঁদছে। নিজের বাড়িটা আজ থেকে আর নিজের থাকবে না। নীর, কাঁদছো কেন তুমি? মানুষ তো আমায় দেখলে ভাববে আমি তোমাকে বুঝি চুরি করে নিয়ে এসেছি। নেশা কানের কাছে ফিসফিস করে বলল কথাটা। নেশা কিছুক্ষণ হাঁ করে নীরের দিকে তাকালো, আবার চোখ নামিয়ে নিল। নীর, কি হলো, চুপ করে গেলে কেন? আরে, আমি তো এমনি বললাম, ভয় পেও না। তুমি কাঁদো, সমস্যা নেই। কেউ যদি বলে চুরি করে এনেছি, তাকে আমাদের কাবিননামার কাগজটা দেখিয়ে দেব, সমস্যা নেই। তুমি কান্না থামিও না, কাঁদো, কাঁদো, কেউ আটকাবে না। নিশার রাগী চোখে নীরের দিকে তাকালো। এদিকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে বলে কত কষ্ট হচ্ছে, আর এই লোকটা কিনা তার মজা উড়াচ্ছে। ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিতে মন চাইছে নীরকে, কিন্তু বউ যদি জামাইয়ের সাথে এমন করে, লোক কি বলবে? নীর, কি হলো বউ, কি ভাবছো? কাদা শেষ? আমি তো ভেবেছিলাম সারা রাস্তা আজ কেঁদে কেঁদেই যাবে। তুমি ভয় পেও না, কেউ কিছু বলবে না, তুমি কেঁদে যাও। নেশা এবার গেল রেগে। নীরের কাঁধে একটা কিল ঘুষি লাগিয়ে দিল। নীর, আহ, মরে যাব তো, কি করছো? আল্লাহ, এই কোন দজ্জালের সাথে বিয়ে হলো? মেরে ফেললো গো। কে আছো, বাঁচাও। ও মামুনি গো, তোমার ছেলে আর তোমার দেখতে পাবে না গো। এই ডাইনি আমাকে আজ শেষ করে দেবে। নেশা মারা রেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলে লোকটা? নেশা এত জোরেও মারেনি, মরে যাবে। নেশা, কি বললেন? আমি কি? নেশার সামনের দিকে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি থামিয়ে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা খুবই লজ্জাজনক নেশার জন্য। নতুন বউ কিনা জামাইকে মারছে। ইস, ড্রাইভারটা কিনা কি ভাবছে। এই নীরটাও না। নীর, কি গো ড্রাইভার সাহেব, তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি গাড়ি চালাও, দেরি আর সহ্য হচ্ছে না। নেশার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। নেশা কিছুই বুঝলো না, কিন্তু ড্রাইভারটা ঠিকই বুঝলো। মুচকি হেসে ড্রাইভিং শুরু করলো। নীর, ভালোই হয়েছে আমাদের সাথে কেউ আসেনি। কি বলো? এখন যদি কেউ থাকতো গাড়িতে, কি ভাবতো মেয়ের বাবা বিয়ের দিন জামাইকে মেয়ের বাবা বিয়ের দিনই জামাইকে মারছে? না, না জানি পরে কি করে। হাসছে নেশা, আমি মোটেও এত জোরে মারিনি। নীর, কে বলেছে জোরে মারুনি?
এই দেখো, রক্তে পাঞ্জাবিটা লাল হয়ে গেছে। নেশা কিছুক্ষণ তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল, কারণ নীর আবারও মজা করছে। পাঞ্জাবি লাল কালারেরই ছিল, আর সে কিনা বলছে মেরে লাল করে দিয়েছে। লোকটা আজ এত বাজে হয়ে গেল কিভাবে? খালি মজা করছে। নীর, কি হলো দেখলে তো মেরে কি হাল করেছ? নেশা, আপনি প্লিজ চুপ করবেন? আমার কেমন যেন লাগছে। নীর এবার আর না হেসে পারল না, খুব জোরেই হেসে দিল। ড্রাইভার এক ফাঁকে দেখে নিল নীরের সেই প্রাণবন্ধর হাসি। নীর হাসি থামিয়ে চুপ করে নেশার দিকে তাকিয়ে রইল। নীর, জানো আজ তোমার ঠিক কতটা সুন্দর লাগছে? নিজের কথাটা রাখতে পারবো কি না বুঝতে পারছি না। তুমি তো তোমার নেশা লাগিয়ে দিচ্ছ। নেশা লজ্জায় আরেকটু নিচু হয়ে গেল। নেশা ভালো করেই জানে নীর তার মনের বিরুদ্ধে কখনো যাবে না। খুব বিশ্বাস আছে এই লোকটার প্রতি, কিন্তু এখন তার সাথে আবার মজা করছে। নীরও আর কথা বাড়ালো না। একটু পর নেশার বাম হাতটার উপর নিজের ডান হাতটা রাখলো। নেশা সরালো না, বরং নিজের হাতটা টাইট করে ধরে রাখলো। তা দেখে নীরও মুচকি হাসলো। দেখতে দেখতে তারা খানবাড়িতে চলে এলো। নীরের মামনি নেশাকে বরণ করে নিল। সবার সাথে পরিচয় করে নেশাকে ঘরে পাঠানো হলো। আজ প্রথম নেশা নীরের ঘরে আসলো। রুমটা খুব সুন্দর, পুরো দেয়ালে ধূসর আর কালো রঙের কম্বিনেশন করা। নেশাও কালো রঙটা খুব পছন্দ, হয়তো নীরেরও পছন্দ হবে। এমনিতেও ঘরটা আজ বেশি সুন্দর লাগছে। পুরো রুমটা ফুল দিয়ে সাজিয়েছে, খাটটাকে করে ঘরের মতো সাজিয়েছে। প্রতিদিন যদি এমন করে সাজানো হতো খুব বেশি খারাপ হতো না। নিশা ঘুরে ঘুরে রুমটা দেখতেই নীর ঘরে ঢুকে গেল। নীর খেয়াল করে দেখলো নেশা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুম দেখছে। নীর, কি হলো? এই ভাবটা এসে দেখব খাটে বসে আছে ঘোমটা টেনে। এখানে তো দেখছি উল্টো। নেশা নীরের দিকে ঘুরল। নেশা, আপনি কি এত তাড়াতাড়ি আসলেন কেন? শুনেছি নাকি জামাইরা অনেক দেরি করে আসে, বউদের নাকি অপেক্ষা করতে করতে কোমর ধরে যায়, আর আপনি কি না আমার রুমে দেখা শেষ না করতেই চলে এলেন? নীর, কি করব বলো, রুমে পরি বসিয়ে রেখে বাইরে মন বসে না, তাই চলে এসেছি। নেশা, তাই নাকি? তা আমি কোন রুমের কোন পরি দেখতে পেলাম না। কোথায় লুকিয়ে রেখেছেন শুনি? নীর, এই তো আমার বুকের মাঝখানে। আসল আসলে খুব সুন্দর তো, তাই লুকিয়ে রেখেছি। যদি কেউ চুরি করে নেয়, বাট তুমি দেখতে চাইলে দেখাতে পারি। দেখ দেখে নাও নাকি? দেখতে চাও নাকি? নিশা, না থাক। আচ্ছা, অনেক তো কথা হলো, যাও ফ্রেশ হয়ে আসো। এই আটা ময়দা আর কতক্ষণ লাগিয়ে রাখবে? এইসব আদা ময়দার জন্য আমরা বউকে দেখতে পারছি না, আমার বউটাকে দেখতে পারছি না। নেশা, কি বললেন? কিছু না। আচ্ছা, অনেক হয়েছে সত্যি, যাও ফ্রেশ হয়ে এসো। নেশা, ওকে। নেশা লাগেজ থেকে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীর জামা পাল্টে ফেলেছে আর নিচে জায়নামাজ পেতে রেখেছে। নীর, ওহ তুমি এসে পড়েছো? অজু করেছো? নেশা, না, করে আসছি, দাঁড়ান। নেশা অজু করে আসলো, তারপর নীরও গেল। অজু করে এসে দেখলো নিশা তার জন্য অপেক্ষা করছে। নীর, কি হলো, বসে আছো কেন? নেশা, কেন, একসাথে নামাজ পড়বো না? নীর মুচকি হাসলো। নেশা, আমি হাসার মতো কি বললাম? নীর, কিছু না, আসুন ম্যাডাম।